নমস্কার বন্ধুরা, লাইফ ইচিয়ামিতে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা পাস্তার রেসিপি শেয়ার করব। তো এই পাস্তাটা আজকে কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপি আমি শুরু করছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে কড়াই কিছুটা জল গরম করে নিয়ে এখানে আমি 1 চামচের মতো সাদা তেল আর হাফ চামচের মতো নুন দিয়ে দেব। এরপর এখানে পরিমাণ মতো পাস্তা সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এই পাস্তাটা আমি 6 থেকে 7 মিনিট গরম জলে ফুটিয়ে নেব। পাস্তা 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এগুলো আমি জল ছেঁকে তুলে নেব। তোলার পর এখানে আমি 2টো টমেটো আর কয়েক কোয়া রসুন এই জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। কেন ঝালটা তোমরা তোমাদের মতো দেবে। তো এই টমেটো, শুকনো লঙ্কা, রসুন আমি সিদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, এগুলো কিন্তু আমি রসুন দিয়েছি। তো এইগুলো আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে সিদ্ধ করে নেব। টমেটো আর রসুনটা 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিয়ে এভাবে তুলে নিয়েছি। এবারে কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ডিমের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এখানে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়েছি ক্যাপসিকাম, এরপর দিয়েছি গাজর আর পেঁয়াজ কুচি। সব ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে এখানে আমি দিয়ে দেবো লঙ্কা কুচি। এরপর এখানে আমি স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপরে এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, একবার হলেও এই পাস্তার রেসিপিটা তোমরা ট্রাই করবে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই পাস্তা রেসিপিটা করলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে জানাবে যে এটা খেতে তোমাদের কেমন লাগলো। দেখো বন্ধুরা, আমি যে রসুন আর টমেটো এটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার এটা আমি পেস্ট করে নেব। তো দেখো, এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা আমি পেস্ট করে নিয়েছি। এখন টমেটোর যে পেস্ট তৈরি করেছি সেটা আমি যে ক্যাপসিকাম গাজর ভাজলাম সেখানে আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ। এবারে সব কিছু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে যে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তা দিয়ে দিচ্ছি। আর যে ডিম ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে পাস্তাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবারে পাস্তা ডিমটা একসাথে ওই 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। ব্যাস, তাহলেই কিন্তু পাস্তা রেডি। তো পাস্তাটা ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, পাস্তাটা এরকম দেখতে হয়েছে। আজকে পাস্তার রেসিপি কিন্তু খুবই সোজা। তোমরা একবার হলেও যখন পাস্তা বানাবে তখন এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এইভাবে পাস্তা তৈরি করে তোমরাও খাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই অবধি। আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।